আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে বুয়েসেলের মাধ্যমে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল বা ভালো রেজাল্টের মাধ্যমে যারা দক্ষিণ কোরিয়াতে গিয়ে কাজ করতে চান, শুধুমাত্র তাদের জন্য যে সহায়ক ভিডিও হিসেবে যে কাজ করে, আমি আপনাদের যারা পড়াশোনা করেন বইটার সাথে নিয়ে পাশাপাশি আপনারা চাইলেই ভিডিও দেখে আপনারা এই পড়াটা কমপ্লিট করতে পারবেন। এবং 2025 সালে যে পরীক্ষা হবে নতুন টেক্সট বুকের, আপনার এইচআরডি কোরিয়া থেকে যে নতুন টেক্সট বুকের যে আপনার বইটা এসেছে, এই বইটা আমি অলরেডি শুরু করেছি। 2025 সালে পরীক্ষার্থী প্লাস ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন তারাও আপনার এই বই থেকেই প্রশ্ন হবে। তো এই আঙ্গিকে 2025 সালে যারা পরীক্ষা দিবেন বা ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন সবাই কাজে লাগাতে পারবেন। তো অধ্যায় 4 পর্যন্ত আমি আসছিলাম। অধ্যায় 4-এর প্রথম পার্ট আমি দিয়েছিলাম। আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব অধ্যায় 4-এর দ্বিতীয় অংশ, মানে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে সাধারণত আপনার জংব বা মুনহোয়া এই যে সাইডগুলো থাকে, এই সাইডগুলো আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আজকে আলোচনা করব অধ্যায় 4-এর সেকেন্ড পার্ট, মানে মুনহোয়া। এখানে মুনহোয়া জংবই আছে, দেখেন হানগুকুই কোরিয়ার জোয়াশিক বিশেষ মুনহোয়া মানে সংস্কৃতি, কোরিয়ার বিশেষ সংস্কৃতি। হানগুক ইন দুরুন মানে কোরিয়ানরা বা কোরিয়ান লোকেরা বা কোরিয়ানরা, বাং ইনা কক্ষ অথবা মারু উই, এই মারু উই এটা একটা নতুন ওয়ার্ড। মারু মানে ফ্লোর বা মানে ফ্লোর বা নিচের যে ব্যাপারটা থাকে, যে ফ্লোরের বাদাকে মেঝে, ফ্লোরের মেঝেতে আনাস বসে, শিক্ষারুল মানে খাবার, হা গনা করা অথবা বা গ্রহণ করা অথবা, হুই শিগ উল কোম্পানির পার্টি, সুই হানুন সংগঠন করার বা ঘটার, জোয়াশিক বিশেষ মুনহোয়ারুল সংস্কৃতি, খাজিগো ইচ্ছুমৃদা মানে করে থাকে বা হয়ে থাকে। এবার দেখেন ইরহান এরকম, জোয়াশিক বিশেষ মুনহোয়ানুন মানে সংস্কৃতির বা এরকম সংস্কৃতির, খাজক ইনা পরিবার অথবা, খাকাওয়ান কাছাকাছি, সিনগু দুল কিরি বন্ধুরা বা বন্ধুদের সাথে, এই ক্রি আছে বন্ধুদের সাথে, হামকে একত্রে, শোথং হাগো মানে যোগাযোগ বা কানেক্টিং যে ব্যাপারটা, হ্যাঁ যোগাযোগ বা কানেক্টিং, হিউ দ্য গামুল মানে হচ্ছে গিয়ে একটা বন্ডিং, যোগাযোগ বা বন্ডিং সম্পর্ক যে দৃঢ় হওয়ার বা সম্পর্ক গাঢ় হওয়ার ওই ব্যাপারটা বন্ডিং, ত্যা সময়ে দৌমূল সাহায্য জুইমনিদা হয় বা হয়ে থাকে। জোয়াশিক বিশেষ মুনহোয়ারো সংস্কৃতির ইনহ্যা মাধ্যমে হানগুক কোরিয়ান সারামদুরুন লোকেরা দেবুবুন বেশিরভাগ, জিপ এস বাড়িতে, শিনবারুল বদগো মানে জুতা খুলে, শ্যাংহোয়াল হামিয় জীবনযাপন করে থাকে, বাদাকে ফ্লোরে আনাস বসে, শিক্ষারুল খাবার, হানুন খাওয়া বা গ্রহণ করার, শিকদাংদো রেস্টুরেন্ট ও সুইপগে সহজভাবে বা সহজেই বুলসু ইচ্ছুমিদা দেখতে পাওয়া যায় বা দেখতে পারা যায়। এটা হচ্ছে যে প্রথম যে পার্টটা ছিল সেই পার্টটা। পরে নিচে দেখেন আরও 3টা লাইন আছে, 4টা লাইন আছে। জোয়াশিক বিশেষ মুনহোয়াগা সংস্কৃতিটা হিয়ন দে এদো মানে আধুনিক বা বর্তমানে, জোয়াশিক জিশক দুইনুন মানে হচ্ছে আধুনিক কৃষ্ট কালচার বা আধুনিক অনুষ্ঠানের যে কালচারগুলো থাকে, ই উইনুন কারণ বা কারণে, হানগুকুই কোরিয়ার যন্ত্র ঐতিহ্যগত, নানবাং গরম করার বা গরম, বাংশাক ই পদ্ধতি, উন্দর উই এটা হচ্ছে উন্দর উই মানে হচ্ছে অন্ডল একটা, এটা হচ্ছে একটা পদ্ধতির নাম। অন্দোল ওই ব্যাপারটা যে অন্দর উই, হ্যাঁ অন্দর উই, অন্দর ইয়ং ইয়ং হ্যাং মানে ইয়ং হ্যাং, এই ইয়ং হ্যাং মানে হচ্ছে প্রভাবের, তেমনই রাগও কারণ হওয়া বা কারণ হয়ে থাকে, হামনিদা আছে কারণ হয়ে থাকে। তারপর হচ্ছে দেখেন অন্দরুন মানে অন্দোল বা অন্ডল, বাদাকুল ফ্লোর, তাতুত হাগে উষ্ণ বা গরম, হানুন করার, হানগুকুই কোরিয়ার যন্ত্র ঐতিহ্যগত, নানবাং গরম হিটার বা গরম হিটিং বা গরম, শি শো থেম উড়ো মানে গরম হিটিং সিস্টেমের মাধ্যমে বা দিয়ে, ইয়র
মানে ওই আচ্ছা সরি নানবাং মানে গরম শিশু থিম উড়ো মানে হিটিং সিস্টেমের মাধ্যমে করে থাকে। এবার দেখেন ইয়র খাগুগা মানে বিভিন্ন পরিবার, এই খাগুয়া মানে হচ্ছে গিয়ে পরিবার, এটা খেয়াল করতে হবে। ইয়র বিভিন্ন, খাগুগা মানে পরিবাররা, ময় একত্রে, শানুন বাস করা, আফাথু এসদো মানে অ্যাপার্টমেন্টে ও তো মানে অ্যাপার্টমেন্টে তেও, এস আছে তে আবার দো মানে ও মানে অ্যাপার্টমেন্টে তেও, ফাইফুরুল মানে পাইফ বাদাকে ফ্লোরে, খারা খারা মানে বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে ওই ব্যাপারটা যে খারা বিছিয়ে, তুগন গরম, মুরুল পানি, শুন হুইন শিখিনুন মানে হচ্ছে সঞ্চালন বা ওই যে প্রবাহিত যেটাকে বলে প্রবাহিত, বাংশাক উড়ো পদ্ধতির মাধ্যমে সাইয়ং দুই মৃদা ব্যবহার করে থাকে। এটা হচ্ছে কি আসলে কোরিয়া তো শীত প্রধান দেশ, এখানে প্রচুর শীত। তো যখন এমনও আছে -ডিগ্রিতে আপনার বরফ পড়ে, তো যখন বরফ পড়ে তো ওই যে অনেক ফ্যামিলি যখন একত্রে থাকে সেই ফ্যামিলির মানে গরম পানি হিটিং সিস্টেমের মাধ্যমে আপনার ফ্লোর মানে আপনার ফ্লোরের নিচে বিছাইয়ে বা ফ্লোরের ওইখানে সমান করে আপনার যে পাইপগুলো বিছায়ে পাইপের মাধ্যমে হচ্ছে গরম পানি প্রবাহিত করে, ওই কথাটা বলতেছে। পরে দেখেন সঞ্চালন বাংশাক উড়ো মানে পদ্ধতি দিয়ে সাইয়ং দুই মৃদা ব্যবহার করে থাকে। এবার দেখেন বাক এ শনন বাহিরেতেও জুড়ো সাধারণত সোফনা ও আচ্ছা মানে বাহিরে তো সোফা মানে সোফা, যে সোফা আমরা ব্যবহার করি বসে থাকি, সোফানা মানে সোফা অথবা উইজা এ চেয়ারে আনা উইজা চেয়ারে আনা বসে, শ্যাংহোয়াল হানুন জীবনযাপন করা, জমুন মানে যুবক জীবনযাপন করা জমুন, সারাম দুর্দো মানে লোকেরাও, জীব আন বাড়ির মধ্যে বা বাড়ির ভিতরে, এসনুন জীব আন এসনুন বাড়িতে এসে, জাজু প্রায় তাতুথান উষ্ণ, বাদাকে ফ্লোরে আনা বসে, টিভিরুল টিভি, বোগনা দেখা অথবা সুই গিদো মানে বিশ্রামও হামৃদা করে। মানে যারা আপনার অনেক শীতে যারা বাহিরে যে যুবকেরা আপনার সোফায় অথবা চেয়ারে বসে তারা আপনার ফ্লোরে বসে, কারণ ফ্লোরটা গরম করে নিচে হিটিং সিস্টেমের মাধ্যমে বা হিটারের মাধ্যমে যে কোনো একটা সিস্টেম, ওই যে সিস্টেমটা অন্দোল ওই সিস্টেমের মাধ্যমে আপনার ফ্লোর গরম করে থাকে। তো ফ্লোর গরম থাকলে তারা চেয়ারে আর সোফায় ব্যবহার না করে তারা টিভি দেখে বা বিশ্রাম করে, তারা হচ্ছে ফ্লোরে বসে, ওই কথা বলতেছে। এটা আসলে কোরিয়ার বিশেষ সংস্কৃতি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে প্লে করে আপনারা যারা পড়ার সহযোগী হিসেবে ভিডিওটা কাজে লাগান, তারা ভিডিওটা ভালো লাগে বা কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ারের মাধ্যমে আমাকে একটু উৎসাহিত করবেন। যেহেতু আমি এই ভিডিওগুলো দিচ্ছি এবং সম্পূর্ণ বই টোটালে আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে আপনার রিলস ভিডিওর মাধ্যমে কিছু মানে ইমার্জেন্সি বা ইম্পর্ট্যান্ট যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো নিয়েও আলোচনা করছি। আপনারা চাইলে লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আমাকে একটু পাশে থেকে আমার ভিডিওগুলো যাতে আপনাদের কেমন লাগে এই ব্যাপারে আমাকে জানিয়ে উৎসাহিত করবেন। যাই হোক ভিউয়ার্স, এর পরবর্তীতে পরের পার্ট নিয়ে আমি আবার আসবো, সেই অপেক্ষায় থাকবেন বা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম।